চাল দেন তো। চালের দাম কত আসছে? চালের দাম আসতেছে 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, টাকা টাকা তো টাকা পাচ্ছি না ভাই। টাকাটা হয়ে গেল, তুমি তো টাকা দেবো চাল নিয়ে আসলাম, সারাদিন টাকা নিয়ে আসলাম, টাকাটা হয়ে গেল। তোমার টাকা হয়ে গেল, টাকা মানে বেড়ে গেল নাকি? টাকাটা করে গেল টাকা দাও, অর্ধেক টাকা দাও, 500 টাকা দাও। 20 টাকা দেবো তোমার? এই পালাম না ওই যে দোকানের সামনে, ওই টাকা দাও আমার 500 টাকা। পাইছি আমি, নিছি আমি, তোমারে দেবো কেন? আমি একসঙ্গে ছিলাম না, তোমার সাথে বসেছিলাম না? ওরে বাবা রে, ওনার টাকা পাইছি, উনি আমার সাথে ছিল, তাই ওনারে অর্ধেক টাকা দিতে হবে কি? নাইলে আমি যার টাকা হারাই গেছে তারে চিনি, আমি যাই করে দেবো। তোমার আমি সমস্যা নেই, তোমার 300 টাকা দিচ্ছি, তুমি হয়তো পাবোই কেন? না, আমার 300 দিলে হবে না, আমার 500 দেওয়া লাগবে। কেন? টাকা পালাম আমি, উঠলাম আমি, তোমার টাকা দেবো তাই না? তুমি বসে থাকো। উঠাইছে তাই কি? ওটা দিয়ে দেয় কি টাকা লাগে নাকি? টাকা দাও তুমি আমার 500। টাকাও দেবো না, তাহলে আমি ব্যবস্থা নিবা নেই। ওই যার টাকা নিবা পাবো আমি। কি ব্যবস্থা নিবা তুমি? টাকা না দিলে তো আমি ব্যবস্থা নেবই। তুমি আমার কলার ধরেছ? ওই আর কলার ধরবো না? তুমি আমার টাকা দিচ্ছ না, কলার ধরবো না? 1 টাকাও দেবো না। দেখ মানে আমি তাহলে দেবো না, আমার টাকা লাগবে আগে। টাকা দেবো, আমি টাকা দেবো না। এই তোমরা কেন করছো কেন? কিছু হয়নি ভাই, টাকা পাইছি, ও টাকা দিলেছে, এখন টাকা পাচ্ছি ভাগে, টাকা দিচ্ছে না। তোমরা কেন করছো কেন? আরে ভাই, আমি টাকা পাইছি, আমি নিয়ে আইছি, আমি ওই টাকা চাচ্ছে ভাগে। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো কথা না। কথা হচ্ছে টাকা পাওয়া না পাওয়া, তোমরা কি আগে এই জিনিসটা মিটোয়নি? তোমরা মুসলমান তো। হ্যাঁ, তোমরা যে এই যে মারামারি করতেছো, মুসলমান মারামারি করা কত বড় গুনার কাছে তোমরা কি জানো? আল্লাহ রাসূল বলতেছে যে মুসলিম, অন্য মুসলিমের হাত ও মুখ থেকে নিরাপদ না, সে ততক্ষণ ইমানদার মুসলিম হতে পারবে না। তা তোমরা মারামারি করতেছো, কলার ধরাধরি করতেছো, কোন ধরনের ব্যাপার? এবার আসি দ্বিতীয় কথায়, তোমরা যে টাকা নিয়ে, টাকা পাওয়া নিয়ে এই যে গ্যাঞ্জাম করতেছো, তোমরা টাকা পাওয়া নিয়ে, তোমরা এই টাকা পাওয়ার বিধান কি জানো? তোমরা কি জানো? বিধান কি? অবশ্য টাকার অঙ্ক ইসলামের শরিয়াতে কম বেশি আছে। টাকার অংশ বা অ্যামাউন্ট যদি কম হয়, তাহলে তার সিস্টেম থাকবে যে জিনিসটা তুলে খোঁজাখুঁজি করবা, খোঁজাখুঁজি করে যদি আশেপাশে যদি না পাও, তাহলে ফকির মিসকিনকে দান করে দেবে। যেহেতু তুমি এখন ইমানদার মুসলিম, তোমার এখন তুমি যেহেতু টাকা উঠাইছো, এখন তোমার এটা দায়িত্ব তার টাকা ফেরত দেওয়া। আর যদি মেলা বড় পরিমাণে হয়, দেখা যাচ্ছে 1 লক্ষ 2 লক্ষ বা 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ, মানে এরকম কোনো কিছু, তুমি একটা মাইক ভাড়া করবা, ওইটা তুমি মাইকিং করলে, যতটুকু তোমার এরিয়া আছে ততটুকু করলে, এবার ওই জিনিসটা ইসলাম শরীয়ত সম্মত করে 1 বছর রাখবা। যদি বেশি সম্মত হয়, যদি মনে করো ওই লোক ফিরে আসতে পারে, তাহলে এটা 1 বছর তোমার কাছে রেখে দিবা গচ্ছিত। 1 বছর পর্যন্ত, 1 বছর পার হওয়া পর্যন্ত যদি সে তোমার কাছে না আসে, তখন তুমি ওটা ভক্ষণ করতে পারবা, মানে খাইতে পারবা। তারপরে যদি সে লোক কোনো সময় চলে আসে, তখন তোমার আবার তাকে ওই জিনিসটা ব্যাক দিয়ে দিতে হবে ওইভাবে। আর যদি অল্প স্বল্প কোনো কিছু হয়, তবে তুমি 1 সপ্তাহ বা 2 দিন বা 5 দিন দেখে যদি তুমি না পাও সেই টাকাটা, আর যদি তারা যদি সেই টাকাটা তুমি কোনো কারোর ফকির মিসকিনে দান করে দেবা। আর যদি সেই লোকটার খুঁজে তুমি যদি দিতে পারো, তাহলে কত সওয়াব, আর সেই মানুষটা কত খুশি হবে। তোমরা তো বুঝতে পারতেছো, আশা করি আমার কথাগুলো হয়তো মনে বুঝেছো। এই কি কেন করে উচিত হচ্ছে? তাহলে টাকাটা কি তারা ফেরত দিবা? তারপর তোমরা কি তাকে চেনো? হ্যাঁ, তাকে চিনি, আমাদের বাড়ির পাশেই। তাহলে সে কত কষ্ট করে, তাহলে টাকাটা তাহলে তাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, তোমরা ভালো থাকো। এর পরবর্তীতে এরকম না হয়, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে পারছি, আমরা যাচ্ছি তাহলে। চলো যাই। আমিনুর বাইরে তো অনেক জায়গায় খুঁজলাম, চলো যে জায়গায় টাকা পড়িলো ওই জায়গায় যে দেখি বসে আছে নাকি। হ্যাঁ চলো, ওইখানে পাইছে বাড়ি, যে টাকা পাইছিলাম, কেমন নাই ওই দেখো, ওই জায়গায় বাইরে দেখেন। চলো তাহলে আগায় যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা তো সারা জায়গায় খুঁজে বেড়ালাম, কোনো জায়গায় পালাম না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেন আমার কেন বুঝছি তোমরা?
না ভাই তেমন কিছু না, হচ্ছে যে যখন আপনি এমনিতে যাচ্ছিলেন দোকানে, তখন আমরা হচ্ছে এখানে বসেছিলাম, তো ওই সময় আপনার টাকা পড়ে গেছিল এদিকে। তা হচ্ছে আপনারা না দিয়ে না বলে আমরা চলে গেছিলাম নিয়ে ওইদিকে। তার মানে কি আমরা তো আর জানি না, জানতাম না যে ইসলামের বিধান কি টাকা পাওয়ার। তারপরে এক ভাইয়ের সাথে দেখা হলো, সেই ভাই আমাদেরকে আর কি বুঝিয়ে বললো যে টাকা পাইলে কি করতে হবে, ইসলামের বিধান কি, তাই জন্য আর কি আপনাকে টাকা ফিরিয়ে দিতে আসলাম। আপনার তো কষ্টের টাকা। কি বলছো, তোমরা টাকা পাইছো? আমার টাকা তোমরা পাইছো? 1,000 টাকা? ওই কি 1,000 টাকা ছিল? হ্যাঁ ভাই হ্যাঁ। ওই টাকাটা পড়ে গেছে, আমি চাল কিনতে গেছিলাম, ওই টাকা দোকানে নিয়ে যাই চাল কিনতে গেছিলাম, আচ্ছা চাল নাই এই জন্য। আচ্ছা ভাই এনে নিন আপনার টাকা, আপনার টাকা। আচ্ছা ঠিক আছে, চাল কিনে নিয়ে যাই। আচ্ছা ভাই তাহলে থাকেন, আমরা আসি। ঠিক আছে, তাহলে চাল নিয়ে বাসা যাই। অনেক বসে আপনি চালটা তাহলে বাসা নিয়ে যাই।